ভারত তাদের নিজস্ব স্বার্থ শেখ হাসিনাকে দিয়ে রক্ষা করতে চায়, এজন্য তারা কুমিরের কান্না কাঁদছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে পার্শ্ববর্তী দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই অপপ্রচার চালাচ্ছে, আর নির্যাতন সহ নানা অপরাধের দায়ে বিচার হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। বিস্তারিত আলাউদ্দিন আল আজাদের প্রতিবেদনে। শনিবার রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে জুলাই বিপ্লবের আহতদের দেখতে যান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এ সময় তিনি দাবি করেন, ভারত শেখ হাসিনাকে বাঁচাতে বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। বাংলাদেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হচ্ছে বলে পাশের দেশের মিডিয়া থেকে শুরু করে সবাই অপপ্রচার চালাচ্ছে। পলাতক প্রধানমন্ত্রীকে আশ্রয় দিয়েছেন এবং সেইখান থেকে নানা ধরনের উস্কানিমূলক কথা, অপপ্রচার, অপতথ্য বিতরণ করছেন। তাদের উদ্দেশ্যে বলতে চাই, একবার বাংলাদেশে এসে এই 4 মাস অতিক্রান্ত হওয়া আন্দোলনের পরেও সেই আন্দোলনে অংশগ্রহণকারী এদেশের ছাত্র জনতার কি করুণ, ভয়াবহ এবং নৃশংস তাদের উপর পাশবিকতা চালানো হয়েছে তার দৃষ্টান্ত আপনারা দেখতে পাবেন। এদিকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশে যোগ দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য AJM জাহিদ হোসেন। বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন্যা দেয়। তিনি বলেন, হত্যা, নির্যাতন সহ নানা অপরাধের দায়ে বিচার হবে জেনেই শেখ হাসিনা ভারতে বসে দেশ বিরোধী ষড়যন্ত্র করছে। জনগণ কোন চক্রান্ত সফল হতে দেবে না বলেও উল্লেখ করেন তিনি। আয়নাতে নিজেদের চেহারা দেখতে চান না, ওনারা খালি অন্যের চেহারা দেখতে আগ্রহী। শুকনার সময় আমাদেরকে পানি দেয় না, আর বর্ষাকালে পানি ছেড়ে দিয়ে তারা আমাদেরকে বন্যা দেয়, অর্থাৎ they are not our friend, তারা আমাদের বন্ধু না, তারা আমাদেরকে শোষণ করতে চায়। আলাউদ্দিন আল আজাদ, গ্লোবাল টেলিভিশন, ঢাকা।